আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব লইট্টা মাছ রান্নার রেসিপি। আমার এই ভিডিওটা দেখে যদি রান্না করেন আপনাদের একটা মাছও ভাঙবে না। এখানে আমি লইট্টা মাছ হলুদ লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। লইট্টা মাছটা একটু জাল জাল হলে খেতে ভালো লাগে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জাল দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ। লবণও এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তো আমি যেহেতু হাত দিয়ে মেখে রান্না করব, সবগুলো মশলা আমি হাতের মাপে দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অবশ্য আপনারা হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন। হাত দিয়ে মেখে নেওয়া রান্নার মজাই আলাদা। আমাদের মা খালারা এখনও হাত দিয়ে মশলা দিয়ে রান্না করেন, ওনারা চামচের পরিমাণ দিয়ে রান্না করেন না। দেখুন আমার মাছের গায়ে সবগুলো মশলা লেগে গেছে। এভাবে আপনারা হাত দিয়ে মেখে রান্নাটা করবেন। চলে যাচ্ছি চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। কড়াইতে আমার আগে থেকে একটু তেল ছিল, আমি ডিম মাবলেট করেছিলাম। তেলগুলো এখন আমি কড়াইয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। লইট্টা মাছে পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে। সবগুলো পেঁয়াজ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। পেঁয়াজের কালারটা এভাবে থাকতে হবে, এতটুকুর মধ্যে আপনি লইট্টা মাছ দিতে হবে, বেশি কালার করা যাবে না। আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব মেখে রাখা লইট্টা মাছ। এখন আমি লইট্টা মাছ ভালো করে নেড়ে চেড়ে দেব। এরপরে চামচ অথবা খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ। মরিচ আপনারা আপনাদের জাল অনুযায়ী দিতে পারেন। দেখুন আমি লইট্টা মাছে একটু পানি দিই নাই, পানি বেরিয়ে গেছে। এই পানি দিয়ে মাছটা আমি রান্না করে নেব, আর কোনো পানি দেওয়া যাবে না। এভাবে কড়াই তলাটা ধরে নেড়ে চেড়ে আমি রান্নাটা করে নিচ্ছি। আপনারা একবার আমার ভিডিওটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমার মাছের কালারটা অনেক সুন্দর এসেছে। উপরে দিয়ে এখন আমি ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপনারা যারা মাছ রান্না করার সময় লইট্টা মাছ ভেঙে যায়, ওনারা আমার এই রেসিপিটা দেখে যদি রান্না করেন, অবশ্যই আপনাদের এক টুকরা মাছও ভেঙে যাবে না। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।